This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে বারবার। এর রাজ্যে রাতের অন্ধকারে ডিউটিরত অবস্থায় নিজের কর্মস্থলেই খুন হতে হয় অভয়াকে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অভয়াকে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ। রাজ্য দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে বিদেশেও। কিন্তু এখানে রাজ্য পুলিশের কোনো ভূমিকাই নেই। রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলে সাধারণ মানুষ। প্রমাণ লোপাট থেকে শুরু করে অপরাধীদের সেফগার্ড দেওয়ার অভিযোগও তোলেন একাংশ। কিন্তু এ কেমন কথা? আপনারা ভাবছেন এসব কথার মানে কি? রাজ্য পুলিশের বর্তমান তৎপরতা, বলা ভালো অতি সক্রিয়তা নিয়ে তো কথাই হবে না। শর্মিষ্ঠা পানলিকে তো একেবারে গুরুগ্রাম থেকে অতি সক্রিয়তার সাথে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। তাহলে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার কলঙ্ক ঘুঁজল বলুন? এতক্ষণে খবরটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাও একটু খোলসা করে বলি, ঠিক কি হয়েছিল সেই দিন। কি এমন অপরাধ করেছে শর্মিষ্ঠা পানলির মতো একরত্তি মেয়ে, যার কারণে একেবারে বড় বড় ক্রিমিনালদের মতো অতি সক্রিয়তার সাথে তাকে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে 31শে মে আলিপুর আদালতে পেশ করা হয়। পুনের আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শর্মিষ্ঠা। অভিযোগ ওঠে যে অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিওয় এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিও ডিলিট করে দেন শর্মিষ্ঠা, ক্ষমাও চেয়ে নেন। তাহলে কি দাঁড়ালো? 14ই মে একটি ভিডিও পোস্ট করেন শর্মিষ্ঠা পানলি নামে চতুর্থ বর্ষের এক আইনের ছাত্রী, যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরের দিন অর্থাৎ 15ই মে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি। তিনি জানিয়েছেন কোনো নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা। পুলিশ অভিযোগ করে শর্মিষ্ঠা ও তাঁর পরিবারের সদস্যরা গুরুগ্রামে পালিয়ে গিয়েছিলেন। গুরুগ্রাম থেকে গ্রেপ্তারির পরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়। দেওয়া হয়েছিল 3 দিনের হেফাজতের নির্দেশ। তারপর তাকে কলকাতায় আনা হয় আর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যায়। পরে কলকাতা হাইকোর্টেও এক দফায় খারিজ হয় শর্মিষ্ঠার জামিনের আর্জি। তবে অবশেষে তিনি স্বস্তি পেলেন সেই উচ্চ আদালত থেকে। আদালত তাকে জামিন বন্ড এবং নিরাপত্তার জন্য 10,000 টাকা জমা দিতে বলেছে। শিক্ষাগত কারণ ছাড়া তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। এদিকে তার বিরুদ্ধে যেসব হুমকি দেওয়া হয়েছে সেই সব বিবেচনা করে শর্মিষ্ঠা পানলিকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। তাহলে এ যেন লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার মতো অবস্থা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। টিম নিউজোপিডিয়া।